এ শামসু এদিকে আয়। আরে মেম্বার সাহেব, আবার কি নতুন করে বাসখার প্ল্যান করে আসলেন? কোন শামসু? আগের বার কলাম তোরে ছাড় দিয়ে গেছিলাম, বেশি কথা বলে এবার কলাম কুপাই দিয়ে যাবানি। শোন, কোপ খাওয়ার আগে চেয়ারম্যান সাহেবরে ডাহে নিয়ে আয়। বুঝাই গেছে, বাস আপনি এবারও খাবেন। চেয়ারম্যান সাহেব, মেম্বার ধ্যাতে আইছে। মেম্বার আইছে? কি হতে আইছে? একটা দামাও দেখলি না? ভয় পাইেন না, আবার আপনার কাছে বাস খাওয়ার জন্যই আইছে। দূর, বেশি বুঝবি না। যাই দুটো চেয়ার দে, যাই চেয়ার নিয়ে আগে ঠান্ডা মাথায় বসা। আমি আসতেছি, যা। মেম্বার সাহেব কি করতে আসলে? মানে কোনো সমস্যা? আসলে চেয়ারম্যান সাহেব, গত বছর আপনি যে কাজটা করেছিলেন তাতে প্রথমে আমি একটু ভাঙ্গে পড়েছিলাম, কিন্তু পরে গভীরভাবে চিন্তা করে দেখলাম কি আপনি আমার বউটা নিয়ে আমার সম্মানটা বাঁচাইছেন। আমি কিন্তু প্রথমে সেটা বুঝতে পারিনি। ও আরে পাগল, তুই তো ছোট মানুষ, রাজনীতিতে 2 দিন, তুই তো সব বুঝবি না। আমি তো ওই সময় বুঝেছিলাম, তুই তো বুঝলি এখন। আচ্ছা যাই হোক, যাওয়ারটা তো হয়েই গেছে, এবার আমি যেটা কই আপনি সেটা একটু শোনেন। ওইটা তো চলে গেছে, আমি বাইচে গেছি। এখন আমি চাচ্ছি কি আপনি নিজেই থাকে এটা মায়ে দে আমার বিয়ে করাই দেন। আচ্ছা যাই হোক, কালকে একটা মায়ে দেখতে যাব, আপনি আমার সাথে যাবেন। সকাল সকাল আমার বাড়ি চলে যাই নেন, অন্তে একসাথে দুজনে যাবেন। ও নিয়ে তুমি টেনশন করে না, আমি অন্ধকার থাকতে পৌঁছে যাবানি। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এত সকালে চলে আইছেন? আরে না, আমি তো আইছিলাম ফজরের আজান দিলি, আইসে দেখলাম তোমরা ঘুমাই রইছো, তাই আর ডাহিনি। তো যাবা না মায়ে দেখছি? হয় যাবো তো, আসেন আপনি ভিতরে আসেন। বাডো, তুমি ওরে নিয়ে আসো, আমি চেয়ারম্যান সাহেবরে নিয়ে আসতেছি। যাও। স্টার্ট দাও। মেম্বার সাহেব, অতিরিক্ত গরিব মনে আছে। আসলে এই বাড়ির মায়ের সাথে আমার যায় না, মানে তোমার যায় না। চেয়ারম্যান সাহেব, বাড়ি গদ্দ জেরামেরিও, খালি মায়েটা ভালো হলি। আঙ্কেল, ইনি আসছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। ও, ইনি না সেই চেয়ারম্যান? ইনার কথা বহুত শুনেছি, এও শুনেছি ইনি নাকি খুব ভালো সালিশ করতে পারে। তুমি কি শুনিছো? উনার সালিশের আমি নিজেই চাক্ষুষ প্রমাণ। আচ্ছা যাই হোক, চেয়ারম্যান সাহেব, ইনি আছে মেয়ের বাপ আর ইনি আছে মেয়ের ভাই। মেয়ের বাপ বাইরে দেখি আর বউ। বিয়ে তো করবো মেয়েরে, মানে করবা মাইয়ে আনতি কও। তা তো আনবো, আগে নাস্তা পানিটা করে নেন। আরে নাস্তা ফাস্তা পরে, আগে মায়ে নিয়ে আসেন, মায়েটা দেখি, তাড়াতাড়ি নিয়ে আসেন। চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখছি আমার চেয়ে বেশি ব্যস্ত। বিয়ে তো করবো আমি, তা আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? পাগল, আমি তো ব্যস্ত আছি তোমার জন্য, বুঝতিস না? কাকা, নাস্তা ফাস্তার দরকার নেই, মায়েটা নিয়ে আসেন, খাই মানে দেখি। আচ্ছা, তাই মায়েরা দেখেন আগে, পরে নাস্তা বাস্তা করে নেন। আর ধর্মিয়া নাস্তা ফাস্তা বাদ, আমি মায়ে নিয়ে আসেন দেই। কাকা, মায়েটা নিয়ে আসেন, আমার আর দরজা কুল হচ্ছে না। চেয়ারম্যান সাহেব, আপনি শান্ত হন দি, আমি করছি। আঙ্কেল, নাস্তা ফাস্তার দরকার নেই, আপনি মায়েটা নিয়ে আসেন। এই যা, চুমকিরে নিয়ে দি।
সসি আপনার নাম কি? চুমকি খাতুন। চমৎকার নাম তাই না? চমৎকার চুমকি। তাহলে এটা দেখো নাই, দেখা তো উচিত, মানে দেখতে তো হবে, আইসি তো দেখো ওঠো তাহলে দেখি। মাইয়া এটাই ফাইনাল, বিয়ে এর সাথেই হবে। মাই পছন্দ হয়ে গেছে, সমস্যা নেই, বিয়ে এটারই করবো, মানে করবা, এইটাই ফাইনাল। মায়ে ঠিক আছে, ক্লিয়ার। চেয়ারম্যান সাহেব, বিয়ে তো করবে মেম্বার সাহেব, তো মেম্বার সাহেবের কাছ থেকে কিছু শুনে নিলে ভালো হতো না? ও হয় মেম্বার সাহেব, তোমার কি মায়ের পছন্দ হয়েছে? জি চেয়ারম্যান সাহেব, মাই আমার খুব পছন্দ হয়েছে। কিসের জন্য পছন্দ হয়েছে? মানে ভালো হয়েছে, পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়ে আলোচনা করে আপনাদের জানাচ্ছি। মেম্বার সাহেব, আমার মতে এই মায়ের তোমার জন্য ঠিক না। এই মায়ের মধ্যে ঝামেলা আছে। আমি যখন দেখলাম মায়ের চোখে প্রচুর নেশা, দেখে বোঝা যাচ্ছে এই মায়ের আগেও অনেকের সাথে ইটুস পিটুস আছে। দেহেই তো আপনি লাফালাফি শুরু করে দিলেন। অত কথা আমি বুঝি না। মাই আমার এটা পছন্দ হয়েছে, বিয়ে আমার এর সাথে করাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের বাপের সাথে এসে কথা বলতেছি। আসলে চাচা, সত্যি কথা কতে কি, নিজের গে লোকের কথা আর কি কব। মেম্বার সাহেব তেমন একটা সুবিধার লোক না। সে বিয়ে তো আগেও একটা করেছিল, জানেন আপনি। ও আগেরটা মারির চোটে পলাই চলে গেছে। কে মেম্বার সাহেবদের কলো বউ আগেরটা আপনি নিয়ে গেছেন? আসলে আমি শুধু জানতাম যে সে একজন খারাপ লোক। সে যে এত বড় একজন মিথ্যেবাদী সেটা এখন জানতে পারলাম। আসলে সে নিজের দোষটা ঢাকার জন্য কথাটা বলিছে। আর আমি তো এখনো পিওর অবিবাহিত। না, তাহলে তো এই লোকের সাথে বাইরে বিয়ে দেওয়া যাবে না। চেয়ারম্যান সাহেব, আপনি কি করেন? দেখুন, আমি তো যা বলার বলেই দিয়েছি। এখন আপনারা যেহেতু এই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে রাজি না, সেহেতু আপনারা আমার কথাটা একটিবার ভেবে দেখতে পারেন। আর আপনাদের যদি মত থাকে তাহলে আমি এই মেয়ে বিয়ে করতে রাজি আছি। তাহলে চেয়ারম্যান সাহেব, আমাকে কিছুক্ষণ ভাবার সময় দেন। চেয়ারম্যান সাহেব, আপনার প্রস্তাবে আমরা রাজি আছি, কিন্তু উনারা যা বলার আপনি বলে দেন। ও নিয়ে আপনি টেনশন করবেন না, ও আমি সামলাইনি পানি। দেখুন, বিয়ে মানে শুধু দুজন মানুষের এক হওয়া নয়, দুটি পরিবারের এক হওয়া। দুপক্ষের সম্মতির মধ্য দিয়ে একটি বিয়ে সম্পন্ন হয়। কিন্তু এক্ষেত্রে বিষয়টা ভিন্নভাবে দাঁড়াচ্ছে। আপনি মেয়েকে বিয়ে করতে রাজি হলেও তারা তাদের মেয়েকে আপনার সাথে বিয়ে দিতে রাজি না। অবশেষে তারা আমার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছে, একমত হয়েছে আর কি। আর যেহেতু আমি অবিবাহিত, আপনি তো জানেন আমি এই ব্যাপারে কোনোদিন না বলতে পারি না। আর তাই বিয়ে হবে, কিন্তু আমার সাথে। আচ্ছা চাচা, তাহলে আমরা এখন উঠি, বাকি কথা আমরা পরে একসাথে হয়ে বলে নেব। এই চল। ও চেয়ারম্যান সাহেব আবার কি আলো বলেন? কি আর আপনি করলেনটা কি? আগেরটাও নিয়ে গেলেন, এইটাও খাই দিলেন, একার কয়টা নেবেন? তোর মিয়া, সেটা তো সে নিয়ে যা দুই মাস পরে চলে গেছিল ওর প্রেমিকের সাথে। সেই জন্যই তো এটাও নেওয়া লাগলো। চিন্তা করে না, তোমার ভালো দেয়ার একটা আইনে দিবানি।
আগেই কইছিলাম যে বাস খাওয়া নেই খাইছো এতখানি বারোই নিও